বুধবার সকাল 10টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয় মৌসুমের অষ্টম চা নিলাম। স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতা উপস্থিতি ছিল একেবারেই কম। আর যারা এসেছেন গুণগত মান ভালো না হয় তাদের অনেকেই চাহিদা মতো চা কেনেনি। না হওয়ার জন্য আমাদের আসলে ভালো চা পাওয়াটা একটু প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। পরিবহন যায় না, এই কারণে চা খুব সীমিত আকারে বিক্রি হচ্ছে। এর আগে দেশে উদ্ভূত পরিস্থিতির কারণে বাতিল হয় মৌসুমের সপ্তম নিলাম। এমন অবস্থায় চা বিক্রি করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাগান মালিকরা। বাগানগুলোতে অনেক অবিকৃত মাল রয়ে যাচ্ছে, যা চায়ের গুণগত মান কমতেছে এবং আমাদের বাগানের জন্য তা খুবই ক্ষতিকর। শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, পর্যটক ও বাহিরের ব্যবসায়ী না আসতে পারায় বিক্রি কমেছে, যাতে গেল কয়েকদিনে শুধু ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে অন্তত ৫ কোটি টাকা। পাইকারল না আসায় শ্রীমঙ্গল আপনার চায়ের ব্যবসার মধ্যে বেচা কিনা খুবই কমে গেছে। এতে আনুমানিক ৪-৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। যদি সংরক্ষণ ব্যবস্থা ভালো থাকে সেটার উপর গুণগত মান নির্ভর করে, আর বাজারের দাম নির্ভর করে বায়ারদের ডিমান্ডের উপর। সুতরাং পলিটিক্যাল আনজাস্টের কারণে একটু সব ব্যবসারই কিন্তু ক্ষতি হয়েছে কিছুটা। এবার ৯৩,৬০৪ কেজি চা নিলামে ওঠে, যার আনুমানিক বাজার মূল্য ২,৩৪,০০,০০০ টাকা। তবে নিলামে আসা চায়ের ৭৫ ভাগই বিক্রি হয়নি। এখন মৌলভীবাজার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।